কি মাংসের ঝোল থেকে সবাই অবাক হচ্ছ যেটাকে অরিজিনাল কালার? হ্যাঁ, একদম অরিজিনাল কালার। আমি যেরকমটা রান্না করেছি ঠিক তেমনটাই। কারণ আজকে এই বৃষ্টির মধ্যে ভাবলাম একটু ঝাল ঝাল মাংসের তরকারি রান্না করব, তা আবার মুরগির মাংস। তো যাই হোক, মাংস রান্নাটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ যেহেতু একটু হালকা পাতলা বৃষ্টি ছিল আর ভাবছিলাম আজকে ভিডিওটা করব না, ওই জন্যই করিনি। কিন্তু যখন রান্না বান্না করে খাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে তোমাদের সাথে একটু শেয়ার না করলে কেমন হয়, তাই জন্য আবার একটু ভিডিওটা করে নিলাম। তো যাই হোক, খাবার দাবার থেকে শুরু করে তারপর কী কী হালকা পাতলা কাজ করেছি সেগুলো একটু দেখাবো তোমাদের সাথে। আসলে দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা সাথেই থাকবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো, মুরগির ঝাল ঝাল একদম লাল তরকারি যাকে বলে, দেখে কিন্তু লোভ হচ্ছে, তাই না? সবাইকে খেতে দিচ্ছিলাম। সবাই তো অনেক তৃপ্তি করে খেয়ে নিল এই বৃষ্টিমুখর দুপুরবেলা, আর সাথে তো আম থাকবেই। এখনকার দিনে আম যদি পাতে না থাকে তাহলে কেমন লাগে, তাই না? একদম মিষ্টি সেই রসালো আম ছিল। সবাই মাংস ভাত খেয়ে একটু আম খেলাম। খাওয়া দাওয়ার পর একদম সেই ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন খাচ্ছিলাম তখন হালকা পাতলা ছিল, কিন্তু খাওয়া দাওয়া শেষ হতে না হতেই সেই হারে বৃষ্টি। আর এই বৃষ্টি দেখে তো আর ভালো লাগতেছিল না, ভাবছিলাম যে একটু ঘুমাবো, কিন্তু বৃষ্টির শব্দে মনে হচ্ছিল একটু বাইরে এসে বৃষ্টিটাকে উপভোগ করি। কয়দিন বার বৃষ্টি থাকবে, এই তো, তাই না? বৃষ্টি আজ আছে দেখা যায়, আবার কয়েকদিন পরেই দেখা যায় না। যখন রোদ হয় তখন রোদই, আর যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি কিন্তু আমার বেশ ভালোই লাগে। বৃষ্টির দিন অনেক সাধনা করেই পাওয়া লাগে। বৃষ্টি যখন নামে তখন একটানা কদিন থাকে, কিন্তু যখন না থাকে তখন আমরা অনেক সাধনা করি যে বৃষ্টি কেন হচ্ছে না। তো যাই হোক, আশেপাশে সব বাড়ি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো কত সুন্দর টিনের চালে বৃষ্টি পড়ছে, এত সুন্দর ছাউন। তো যাই হোক, বৃষ্টির দিকে পড়ছে, তারপরে একটু থামলো। থামার পর এই তো বিকেলবেলা প্রায় 5টার মতো বাজে। ভাবলাম রাত্রের জন্য কয়েকটা রুটি ভাজি করি। কষা কষা মাংস আছে আর একটা সবজি রান্না করেছি, সেই সবজি দিয়ে হচ্ছে রাত্রিবেলা রুটি খাওয়া হবে। গমের ময়দা নাকি আটা বলে, তো যাই হোক, গমের ময়দা দিয়ে আজকে রুটিটা ভাজা হচ্ছে, লাল ময়দা। তো যাই হোক, রুটিগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম, বানিয়ে তারপরে হচ্ছে ভাজতেছিলাম। আমি দুই একটা ভাজি করে তারপর হচ্ছে মেয়ে একটু ভাজি করলো। তো রুটি ভাজা সবগুলোই মোটামুটি এখন কমপ্লিট করে নেব। বেশ কয়েকটা ভাজি হয়ে গেছে, আর কয়েকটা ভাজি পেরেছিলাম। তো রুটি ভাজি করে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ভাবলাম একটু হেঁটে আসি, কারণ সকালবেলা হাঁটতে পারিনি, হাঁটলে একটু ভালো লাগে। তো এদিকে বৃষ্টির দিন কিন্তু ঘরবন্দি হয়ে থাকতে হয়, তাই না? ঘরবন্দি থাকতে বেশি ভালো লাগে না। তো ওই জন্য একটু হাঁটতে বের হচ্ছিলাম। এই তো সামনে যাব, গেটের সামনে, বিশেষ করে একটু মন্দিরে গেলেও ভালো লাগে, 2-4 জন আসে, একটু কথাবার্তা বলা যায়। তো গেটের বাইরে এসে দেখি বাচ্চা কাচ্চা বৃষ্টি মানে না, ওরা হচ্ছে খেলাধুলার জন্য বেরিয়ে পড়েছে। আর দেখো, কচুর পাতাগুলো দেখতে এত সুন্দর লাগছে, একদম গাঢ় সবুজ। তো তাই না, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো আজকে এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।